কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এই বছরে আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, খারিফ মৌসুমের টাকা আমরা কবে পাবো, কোন কোন কৃষকরা আজকে থেকেই টাকা পাবে আর কোন কোন কৃষকেরা আগামী কাল থেকে টাকা পাবে। আজকে কিন্তু বড় একটা ঘোষণা করা হয়েছে, তার সঙ্গে ঘোষণা করা হয়েছে কোন কোন জেলায় কবে থেকে টাকা দেওয়া হবে, তার বড় একটা আপডেট কিন্তু উঠে এসেছে। জুলাই মাসের আর কটা দিন বাকি, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢুকলো না। এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে নানা প্রশ্ন জাগছে যে কৃষক বন্ধু প্রকল্প কি তাহলে বন্ধ হয়ে গেল? এরকম কিন্তু কখনোই হয় না বন্ধুরা। আমাদের রাজ্য বা দেশ সাধারণত কৃষি প্রধান দেশ, অথচ রাজ্যের হাজারো কৃষক তাদের প্রাপ্য টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু জুলাই মাসের আর কটা দিন বাকি, কিন্তু এই কটা দিনের মধ্যেই কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে? হ্যাঁ বন্ধুরা, এই কটা দিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ কৃষকদের দুর্দশার সময় যদি সরকার পাশে না থাকে তাহলে কবে থাকবে? বন্ধুরা, আর চিন্তার কিছু নেই। দেখুন, 5-6 দিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা নিজ কানেই একবার শুনে নেন যে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। আদৌ কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়িয়েছে, নাকি 5,000 থেকে 10,000 টাকাই আছে, না 10,000 থেকে 15,000 টাকা হলো? সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘোষণা এটা মমতা ব্যানার্জি করেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 15 लाख करके बैंक लोन देने का था, बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे, आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया, लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? गांधी जी का सबसे फेवरेट स्टेट था बांग्ला। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहां से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहां से आया? नेशनल एंथम जनगण मन अधि कहां से आया? बांग्ला থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা आंदोलन কে করেছিল? आजादी का लड़ाई में जो मर गया, जो देश को आजादी कर दिया, वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है। बात करते थे, हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा हम पूरा के पढ़ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा।
उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया, मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না। তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন, বিজেপির স্টেটগুলোতে। কায় বিচার, কোন উত্তর দেंगे? খেলোয়াড়ের ওপর অত্যাচার হলো, তার যে অত্যাচার করলো তাকে এমপি টিকিট দিল। ব্রিজভূষণ ভারতরত্নের অধিকারী বিজেপির কথায় কোথায় ছিলেন? বাংলার দিকে তাকিয়ে দেখেছেন? বাংলার সব টাকা বন্ধ করে দিয়েও বলেছেন দেখি কি করে করে ভাতে মারবো। আবার বলছে বাংলাতে তো কাজ নেই, তাই সব বাইরে চলে গেছে। আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই, কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং কি বাবুরা উত্তর দিতে পারবেন? আমি 2014 থেকে 18 পর্যন্ত 23,000 লোক লেফট ইন্ডিয়া। 2019 সালে 7,000, 20 সালে 5,000, 21 সালে 7,500, 22 সালে 8,000, 2023 সালে 5,100, 24 সালে 4,300, 2025-এ 3,500। এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা আমরা পেয়েছি 17,10,890 জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচাপাচমি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে, দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালীতলা হয়েছে। সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। আমরা রবি নজরুলের কথায় বলি, হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মনে রাখবে।